উন্নয়ন, যে মানুষকে ভালো রাখবে, কে কতটা ভালো রাখবে। যদি এইটা নিয়ে নির্বাচন হয়, সব বন্ধ করে আমাদের সরকার 100 ধাপ এগিয়ে যে কোনো রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে। এবারে কথা দিয়ে কথা রাখা। আমরা কেন্দ্র সরকারকে 10 বছর ধরে দেখছি, ভোটের আগে আমি আবার উচ্চ বলছি না, কাউকে ছোট বড় করছে না, যেইগুলো তারাই বলেছে সেই কথাগুলি আপনাদের সামনে রাখবো। তারা অনেক কথাই দিয়েছেন কেন্দ্র সরকার, কখনো বলেছেন 15 লক্ষ টাকা, কখনো বলেছেন এইটা করবো, কখনো বলেছেন ওইটা করবো। ভোট নিয়েছেন, জিতেওছেন এবং চলে গেছে, কিন্তু জেতার পর একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমাদের নেত্রী, আমি বেশি দূরে যাব না, আমি 2021-এই যাবো। আমি এখানে অনেকবার প্রচারের জন্য এসেছি, অনেকেই বলেছে আমি এসেছিলাম, ওনারা জিতেছেন, তো আমার ভীষণ ভালো লেগেছে। তা জিততে কার না ভালো লাগে ভাই। এবং সেটা 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 ডেফিনেটলি ওনাদের নিজেদের দমে, আমার এখানকার কর্মীদের জন্য আমরা জিততে পেরেছি এবং মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে বলে জিতেছে। চলে আসে 2021-এ নির্বাচনের সময়, করোনার তুঙ্গে, লকডাউন সব রিলিভ হয়েছে, নির্বাচনটা শুরু হয়েছে। তখন আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে প্রচার করতাম। দিদি আমাদেরকে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে, স্বাস্থ্য সাথী কার্ডের মতো একটা প্রকল্প নিয়ে আসবে। বলে দিদি এটা কি? বলে এইটা হলে প্রত্যেকটা মহিলাকে আমরা 500 টাকা করে দেবো। বলে এটা কি সম্ভব? হ্যাঁ দেব, সম্ভব, কেন সম্ভব নয়। 2021-এ নির্বাচন হলো, আমরা 215টা সিট নিয়ে জিতেছি। মানে প্রথমবার বাংলায় তৃণমূল কংগ্রেস 200 পার করেছিল, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, এবং আপনারা বিশ্বাস করেছেন বলে। 215টা সিট যে কোনো সরকারের জন্য চোখ বন্ধ করে 3 বছরের হানিমুন পিরিয়ড, কিছু কাজ না করলেও চলে, কিন্তু না, আমাদের সরকার, আমাদের নেত্রী জিতার 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে। এবারে কার কথা আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাসই তো নির্বাচন কিসের? নির্বাচন তো কে কাকে বেশি বিশ্বাস করবে, আর কিছু না। আপনি আমার কথা বিশ্বাস করছেন, এইটাই নির্বাচন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, দরকার নেই। এবারে আপনি কাকে বিশ্বাস করছেন, কার কথাকে বেশি বিশ্বাস করছেন, সেইটাই নির্বাচনের কথা হওয়া উচিত। আমাদের নেত্রী